গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 8:30 হবে, আর এখন দেখো মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে। যেহেতু আজকে মেয়ের স্কুল আছে, এখন এই যে টিফিনটা রেডি করে দিয়েছি। আর আজকে যেহেতু ও ভাত খেয়ে যাচ্ছে তাই আর এক্সট্রা কোনো টিফিন দিলাম না, এই ফ্রুটসই দিয়ে দিলাম টিফিনের মধ্যে। তবুও কী বলো তো, খেজুরটা কিছুতেই নিতে চাইছিল না, জানো তো। তো আমাদের মায়েদের তো জানোই, বাচ্চাদেরকে খাওয়াতে পারলে তার থেকে শান্তি আর কিছু হয় না, তাই জোর করেই কিছুটা দিয়ে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে কী বলো তো, মেয়েকে একটু পরিয়ে নিয়েছি, তারপর একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম। তারপর থেকে নিজেকে একটু দেখে রাখাই হয়নি। চুলটার যা অবস্থা, মানে মনে হচ্ছে যেন চুলে আমার কাক বসেছে, এরকম অবস্থা আর কি। তো মেয়ে এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে, এখন একটুখানি রিলিফ পেলাম, শান্তি পেলাম। আর এই যে মানে দেখো, মেয়ে, বড় মেয়েই বলো আর ছোটো মেয়েই বলো, যখনই এরা স্কুল যাবে বা পড়তে যাবে এমন করে আদর করে যাবে যেন মনে হবে বিদেশ চললো। তো যাই হোক, এই যে মেয়ে বেরিয়ে গেল, আর আমার হাজব্যান্ড কিন্তু একটু আগেই নিচে নেমে গেছে, ওর জন্য নিচে ওয়েট করছে। তো মেয়ে এখন এই যে নামলো আর কি। আর আমি এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, একটা কাজে আর কি একটু আমাকে বেরোতে হবে। কাজে বলতে আমার আজকে আর কি ওই যে অ্যাকোয়াগার্ড যেটা কিনেছিলাম তোমাদের বলেছিলাম, সেটা আজকে ইনস্টলেশন করতে আসবে। তো ওই জন্যই আর কি আয়রন গার্ড যেটা, সেটা আমি একবার যাব। এখানে আমাদের নিচে একটা দোকান আছে ওয়াটার পিউরিফায়ারের, তো সেখান থেকেই আর কি দেখব যে ওটা কত কি পড়ছে, কারণ কোম্পানিতে তো অনেকটাই দাম বলেছে ওরা। তার জন্য একবার নিচে দেখে আসি, যদি কমের মধ্যে পাই তাহলে এখান থেকেই নিয়ে নেব, আর যদি না পাই তাহলে তো ওদেরটাই লাগাতে হবে। তার জন্যই বেরোচ্ছি এখন একটু। তো জাস্ট একটুখানি রেডি হয়ে নিলাম, তো চলো। আজকে আবার কি বলো তো, আমার রান্নাবান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সারতে হবে, কারণ হচ্ছে ওরা 1টার মধ্যে আর কি ওটা লাগাতে আসবে বলেছে। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না দেখো সেরে নিয়েছি। ওখান থেকে এসে কোনো কাজই হয়নি, বেকার গেলাম আর এলাম আর কি। তো বেকার আমার সময় নষ্ট হলো। তো এসে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে যেহেতু রান্না করেছি, সেরকম বেশি কিছু আজকে রান্নাবান্নার ঝামেলা রাখিনি। একটু মুসুর ডাল করেছি ঘন করে, আর এখানে এই যে কলমি শাক ভাজা করেছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে করেছি পেঁয়াজ কলি আলু একটু পোস্ত দিয়ে, মানে গোটা পোস্ত দিয়ে ভাজা করেছি। আর কালকের কি বলতো, একটুখানি বড়ি আলু পোস্ত আছে, তা সেটা দিয়ে আমার হাজব্যান্ডকে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমাদের ডাল আলু ভাজা আর ওই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। আর যদি মনে করি সেরকম, তাহলে ভাবছি খাওয়ার সময় ডিম ভেজে নেবো একটু। আর এদিকে দেখো, ঘর দৌড়ের সমস্ত কাজ কিন্তু আমি তাড়াহুড়ো করে সেরে নিয়েছি। যখনই দেখবে বাইরের থেকে কোনো কাজ করতে আসার ব্যাপার থাকে, সেদিন কিন্তু আমাদের কি বলতো একদম প্রচণ্ডভাবে তাড়াহুড়ো পড়ে যায়। তাই কাজবাজগুলো আগে সেরে নিয়েছি। এই যে এই ঘরটাও কমপ্লিট করেছি, ও ঘরও কমপ্লিট করেছি। আর রান্নাবান্নার বেশি ঝামেলা আজকে ওই জন্যই রাখিনি, যেহেতু রান্নাঘরেরই কাজ। আর এদিকে দেখো, কালকের আমার সেই যে জামা কাপড় যেগুলো মেশিনে অনেকগুলো কাছাকাছি করেছিলাম, আজকে কি বলো তো এই এতক্ষণে তুলছি। তো এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে, কারণ হচ্ছে এখন দেখছি আবার মেঘলা মেঘলা একটু হয়ে গেছে। তো এবেলা রোদটা খাওয়ার পর যদি জামা কাপড়গুলো তুলি, তাহলে দেখবে বেশ জামা কাপড়গুলো একটু স্যাঁতসেঁতে ভাবটা বেশ থাকে না, রোদের তাপটা পাই তো তারপরেই তুলি আর কি। তো এক গাদা জামা কাপড় এখন তুলে জাস্ট ব্যালকনিটা ফাঁকা করব, কারণ বেশ কিন্তু বাইরে মেঘমেঘ একটা ওয়েদার হয়েছে, আর বেশ হাওয়াও দিচ্ছে জানো তো। তো শুনছি নাকি আবার নিউজেও বলছে আর কি বৃষ্টি হবে, জানি না বাবা। ঠান্ডাটা আজকে কিন্তু এমনিতে অনেকটাই কম, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বলেই ঠান্ডাটা কম। এই আবার বৃষ্টিটা পড়বে, লাস্ট শীতটা আর কি জাঁকিয়ে পড়বে, তারপর আর কি শীতটা টাটা বাই বাই করবে আর কি। মানে শেষে শীত চলে যাওয়ার আগে লাস্ট কামড় একটা দিয়েই যাবে আর কি। তো যাই হোক, এখন বৃষ্টি তো পড়বেই, কারণ আবার কি বলতো, সরস্বতী পুজো যতদিন না যাবে, ওই যে আমাদের সেই কলাই সেদ্ধ গোটা সেদ্ধ খাওয়ার ব্যাপার আছে, ততদিন দেখবে ঠান্ডাটা কিন্তু একটু থাকেই। যেই দেখবে ওই গোটা সিদ্ধটা হয়ে যায়, সরস্বতী পুজো চলে যায়, তারপর থেকে দেখবে শীতও কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে। তো যাই হোক, আর এই দেখো রান্নাঘরের কাজ আর বাকি কাজ সেরে নিয়েছিলাম। আর এই যে ঘরটা, যেহেতু বড় মেয়ে এখন পড়াশোনা করছিল বলে এই ঘরটা আমার বিছানা টিছানা তোলা কিছুই হয়নি। আর ভাবলামও কি বলতো, এই ঘরটা শেষে করব, কারণ রান্নাঘরের কাজ আর ওদিকের কাজগুলো সেরে নিই, তখন যদি ওই ভদ্রলোক আসেন আর কি, যিনি আসবেন আর কি ওইটা মানে ওয়াটার পিউরিফায়ারটা ইনস্টলেশন করতে, তো তখন উনি ওনার কাজ করবেন আর আমি তখন এদিকের কাজটা সারতে পারবো। তার জন্য ওই দিকের যে সমস্ত কাজ সেগুলো কিন্তু আগেভাগেই সেরে নিয়েছি। আর এখন এই যে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিলেই আমার কাজবাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। অবশ্য ঝাঁট দেওয়া মোছা কিন্তু বাকি আছে।
তো যাই হোক, আজকে ভাবছিলাম এই বিছানার চাদরটা তুলে দেব, কিন্তু এখন আবার ভাবছি যে থাক, অনেকটাই দেরি হয়ে গেছে, ওদিকে যদি আবার কাজ করতেও চলে আসে তাহলে আবার মুশকিলে পড়ে যাব। তো আজকের মতো চালিয়ে নিচ্ছি, কালকে তুলে দেব। অনেক দিন ধরে ইচ্ছে ছিল কি বলতো, একটা ভালো ওয়াটার পিউরিফায়ার কিনবো, কারণ মানুষের জলই তো জীবন। তা সেই কবের থেকেই ভাবতাম যে একটা বেশ ভালো দেখে ওয়াটার পিউরিফায়ার কিনবো, কিন্তু কিনবো করে কি বলতো, এই সব থেকে প্রয়োজনীয় জিনিসটাই কিন্তু বাদ পড়ে যাচ্ছিল, কেনা হচ্ছিল না, কারণ দাম শুনেই পিছিয়ে আসতাম। তো আমার একটা অ্যাকোয়াগার্ড ছিল, সেটা অনেক পুরনো মডেল আর কি, চলছিল, কিন্তু আর কি শেষের দিকে আর কাজই করছিল না। তাই সেই মে মাস থেকে প্রায় জল কিনে কিনে আমরা খাচ্ছিলাম। তো লাস্ট অবধি কিনেই ফেললাম, যখন কিনতেই হবে তখন আর দেরি করে লাভ নেই, কারণ জল ছাড়া দেখবে মানে সত্যি কথাই বলতে কি, জলটা এতই মানে অনেক কিছু রোগ বালাই থেকেও আমাদের আর কি কী বলবো ভালো রাখে। তো ওই জন্য সবসময় জলটা খাওয়ার চেষ্টা করবে, একটা পিওর জল খাওয়া আমাদের ভীষণভাবেই প্রয়োজন। তো আর কিছু ভাবনা চিন্তা না করে ওই যে 26শে জানুয়ারি অফারটা ছিল, তো সেই অফারটা সুযোগটা কাজে লাগিয়ে আর কি কিনেই নিয়েছি। কারণ দেখবে আমাদের মতো মধ্যবিত্তদের একটুখানি অফারের সুযোগ পেলেই কিন্তু যেগুলো যা প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোই কেনার চেষ্টা করি, তাহলে কি বলতো কিছুটা হলেও দেখবে কিছুটা কম পাওয়া যায়, এটাই আমাদের কাছে অনেক, যেটুকুই কম পাওয়া যায় আর কি সেটুকুই। আর এদিকে দেখো তো ওই দাদার লাগাতে অনেকটাই টাইম লাগবে আর কি, তো এখন প্রায় 2টো মতো বাজে। ওনার যদিও আসার কথা ছিল 1টার মধ্যে, তো ফোন করেছিল আমাদেরকে, কিন্তু আস্তে আস্তে উনি একটুখানি লেট করেছেন, 1:30 বাজিয়ে দিয়েছেন। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের এখন খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো ওর স্নানও হয়ে গেছে, আমার কিন্তু স্নান হয়নি, আর বড় মেয়েও এখন স্নানে আজকে ঢোকেইনি। ওই যে শুনেছে যে ওই ওটা লাগাতে আসবে, ইনস্টলেশন করতে আসবে, তার জন্য কি বলতো সে হাঁ করে সব বসে আছি আমরা, কখন আসবে করে। আর এতটা যে টাইম লেগে যাবে আমরাও কিন্তু বুঝতে পারিনি, জানো তো। তো ওই জন্যে যাই হোক, এক দিন স্নান টান করতে দেরি হলে এমন কিছুই যায় আসে না, আগে কাজটা মিটিয়ে নিই তারপর কোনো কিছু আর কি। আর সব থেকে বড় কথা দেখবে, বাড়িতে নতুন কোনো জিনিস আসলে তার আনন্দটাই কিন্তু আলাদা হয়, সে যেমনই যাই জিনিস হোক না কেন। কি বলতো আমাদের মতো মধ্যবিত্তদের একটুখানি কোনো কিছু নতুন কিছু করতে পারলেই সেই আনন্দটা কিন্তু অনেকটা পরিমাণেই আমাদের বেড়ে যায়, জানো তো। তো যাই হোক, দেখো এখন প্রায় 3টে মতো বাজে, ওই 2:30 কি 2:45 বাজে আর কি। তো এই মাত্র সমস্ত কাজবাজ কমপ্লিট হলো, এখন উনি বেরিয়ে যাচ্ছেন। আর এই যে লাস্ট লুকিংটা দেখো তোমাদের, এই যে দেখাচ্ছি, তো এটা নিয়েছি আমি আর কি অ্যাকোয়াগার্ডটা। আর এদিকে দেখো কি অবস্থা করেছে, যেহেতু ড্রিল করেছে তো পুরো সেই একদম ধুলো আর নিচে অবধি পড়েছে, নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার রান্নাঘর, আর এই যে পুরনো যে মেশিনটা ছিল সেটার থেকে যেই আমার হাজব্যান্ড তুলেছে না, একদম নিচ দিয়ে দেখছি জল বেরোচ্ছে। তো ওটা আপাতত এখন একটুখানি ব্যালকনিতে রেখে দেবো, যাতে আর কি ওর ভিতরে যেটুকু যা জল আছে সেটা আর কি কি বলবো পড়ে যায়, তার জন্য ওটা বাইরে রেখে দিল ব্যালকনিতে হাওয়ার মধ্যে। জলটা শুকিয়ে গেলে তখন আবার ওটাকে ভরে রেখে দেবো। আর ওটা কি বলো তো আবার সার্ভিসিং করে নিলে কিন্তু ওটা অনেকটাই কাজ দেবে, তাই ওটার আমি কি করেছি কোম্পানিকে দিইনি, দিলে মাত্র 500 টাকা ছাড় পেতাম, ওই জন্য আর কি দিইনি। আর তারপরে দেখো আবার গেছিলাম সন্ধেবেলা আরেক জায়গায়, মেয়ের পরীক্ষার খাতা আনতে গেছিলাম স্যারের বাড়ি। তো সেখান থেকে আসার পর এই যে 2 কাপ চা করে নিলাম, মা মেয়ে মিলে চাটা খেয়ে নিলাম। আর ছোটো মেয়ে কী বলতো এখন ঘুমোচ্ছে, স্কুল থেকে এসে একটুখানিও ঘুমায়, তাই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এই যে চাটা খেয়ে বাসনগুলো দুপুরের যেগুলো খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলোই মেজে নিচ্ছি। দুপুর বলতে আজকে আমাদের খেতে কিন্তু মামের খেতে অনেকটাই লেট হয়েছে। তো মেয়েকে বললাম যে খেয়ে নিতে, কিন্তু সেও আর কি বলতো খাবে না, সে আমার সাথে খাবে বলে মেয়ে খেতে খেতে প্রায় 3টে বেজে গেছে। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি স্নান করেছি, তারপর পুজো করে খেয়েছি। তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় খেয়ে উঠেছি তখন প্রায় 3:30 বাজে। তারপর একটুখানি রেস্ট করতে না করতেই বিকেলবেলা আবার বেরিয়েছিলাম ওই মেয়ের জন্য খাতা নিয়ে আসতে। তো এখন দেখো সমস্ত বাসনপত্রগুলো মেজে নিলাম, রাত্রে আবার একটুখানি রুটি করব, ব্যাস এইটুকুই। আর ওই যে পেঁয়াজকলি আলু যে ভাজাটা ছিল সেটা দিয়েই হয়ে যাবে, আর কোনো কিছু ঝামেলা করব না। আর এই যে দুপুরবেলা যে জামা কাপড়গুলো বিছানার মধ্যে তুলে জড়ো করে রেখেছিলাম, এখন ভাবলাম কি বলো তো সেগুলো এখন একটুখানি ভাঁজ করে নিই। আর এই যদি আবার কালকের জন্য ফেলে রাখি তাহলে কি হবে,
আবার সেই মানে কাজ জমা পড়ে যাবে। আর তা করতে করতে আমার হাজব্যান্ডও বাড়ি এসে গেছে, তো ও বললো একটু কফি করতে। তো ছোটো মেয়ে কফিটা বানিয়েছে ওর জন্য 1 কাপ, যেহেতু ও ঘুমোচ্ছিল তখন চা খায়নি, তাই আর কি এখন কফি খাচ্ছে। আর ওর বাবাকেও 1 কাপ কফি বানিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছে আমি এতটা কফি খাবো না, তাই আমাকেও আর কি হাফ ভাগ দিয়েছে জানো। তো ওই কাজ করতে করতে আমিও আবার একটুখানি 1-2 চুমুক কফি আর কি পেটে চালান করে দিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এই অবধি চলে এসেছো, তাদের ভিডিওটির যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। কারণ তোমাদের প্রত্যেকটা লাইক আর কমেন্ট কিন্তু আমার কাছে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। আর তোমাদের এই একটা লাইক কমেন্টটি কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি সাহায্য করতে পারো অবশ্যই, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবেই। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো এই হলো ব্যাপার। আর দেখো কাজ করতে করতে আমার কপালের কি অবস্থা, সিঁদুর ঘেটে একাকার হয়ে গেছে। তো এখন এই যে জামা কাপড়গুলো সমস্তই ভাঁজ করে জায়গা মতো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। রাতে আবার খানিকে একটু রুটি করব, অল্প কয়েকটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর হাজব্যান্ড তো ভাত খাবে, সে তো ভাত ছাড়া রাতে কিছু খায় না। আমরাই খালি মা মেয়েরা মিলেই আর কি রুটি খাবো। তো আজকে কি বলতো, মেয়ের ওই টিউশন যে গেছি আজকে, সব তো বন্ধু বান্ধবদের সাথে আর কি লাস্ট দেখা, তো অনেকটা সময় ওখানেই কেটে গেছে জানো। তো পুরো রাস্তা হাঁটতে হাঁটতে গেছি, আবার হাঁটতে হাঁটতে এসছি। তো এত গল্প গুজব করে মনটাও একটু একটু খারাপ লাগছে যে আর কারোর সাথেই কোনো দেখা হবে না। আবার যে যার মতো সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। কারণ মেয়ের এইচএস হয়ে যাওয়ার পর সেই দেখবে চোখের দেখা না হলে কিন্তু মনের থেকেও দূরে সরে যায়। তো যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম, এভাবেই আগামী দিন চলবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।